সো হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি বন্ধুরা মিলে একটু ঘুরতে। তো ঘুরতে যাওয়ার জন্য আমরা টোটো ভাড়া করে নিলাম। তো টোটো ভাড়া করে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। তো সামনে দেখি টোল আছে, তো টোলের তো টিকিট কেটে নিতে হবেই। তো আমরা টিকিট কেটে নিলাম। তারপর গাইস সামনে গিয়ে দেখি আমাদের টাকাটা ছেঁড়া আছে। তো ওরা বলছে যা টাকাটা চেঞ্জ করে নিয়ে আয়। তো আমি গেলাম টাকাটা চেঞ্জ করতে। তো আমার এই ভাইটা বলছে আমিও যাবো। আমি বলছি ঠিক আছে তাহলে তুইও চ। তারপর দেখি গাইস ওরা টোটো গাড়িটা পিছনে নিয়ে আসছে। আমার যে পিছনে নিয়ে আসতে হবে না, তোরা দাঁড়া, আমি গিয়ে টাকাটা চেঞ্জ করে নিয়ে আসছি। তারপর আমি দাদাকে গিয়ে বললাম যে দাদা টাকাটা ছেঁড়া আছে। তো দাদা বললো ওইখানে দাও, টাকাটা চেঞ্জ করে দেবে। তো দাদা টাকাটা চেঞ্জ করে দিল। তারপর আমরা টাকাটা নিয়ে বেরিয়ে এলাম। তো গাইস এখানে এত লরির ভিড় কেন? এখানে লরির ভিড় যে সামনে আছে গৌরাঙ্গ সেতু, তার জন্য এখানে লরির ভিড়। कुछ भी नहीं है ये तू है तो है इसमें जिंदगी। अब मुझको जाना है कहाँ के तू ही सफर है आखिरी। पहले क्यों ना मिले हम, तन्हा ही क्यों जले हम, मिलके मुकम्मल हुए हैं, या थे तन्हा भले हम, तुझे कितना चाहने लगे हम। তো গাইস আমরা এখন আছি ঠিক গৌরাঙ্গ সেতুর মিডলে। তো গৌরাঙ্গ সেতুর মিডল থেকে মায়াপুর ইস্কন মন্দির দেখা যাচ্ছে। ওই যে গাইস মায়াপুর ইস্কন মন্দির। तू मेरा कोई ना होके भी कुछ लागे, तू मेरा তো গাইস তারপর আমরা নবদ্বীপ টাউনের পাশ দিয়ে যাচ্ছিলাম। তো নবদ্বীপ টাউনের যে গেটটা, ওই গেটটা দেখা যাচ্ছিলো, তার পাশে আছে জল মন্দির। তো জল মন্দিরটা ওই যে দেখা যাচ্ছে। कोई ना होके भी कुछ लागे, यार जो भी तूने कैसे। তো গাইস দেখো সামনে আবার গেট পড়েছে। তো দেখি আমার এই বন্ধুটা আবার ভিডিও করছে। আমি ওকে বলছি যে তুই ওই সাইডটা দিয়ে ভিডিও কর, তোর মাথার জন্য কিছু দেখা যাচ্ছে না। ও বলছে তুই তোর মতো ভিডিও কর, আমি আমার মতো করি। তো গাইস দেখো এই সাইডটা দিয়ে ট্রেনটা ভালো দেখা। তো গাইস তোমাদেরকে বলাই হয়নি যে আমরা কোথায় ঘুরতে এসেছি। তো গাইস আমরা ঘুরতে এসেছি নবদ্বীপ ধাম। তো আমরা টোটো থেকে নেমে এই গেটটা পেরিয়ে ভেতরে ঢুকলাম। তো গাইস আমাদের এখানে এসেছিলাম রিলস বানাতে। তো এখন আমাদের রিলস বানানোর কথা। তো এখন আমার বন্ধুরা বলছে যে চো ট্রেনে করে ঘুরে আসি। আমি বললাম কোথায় যাবি ঘুরতে? তারপরে ওরা বলছে পূর্বস্থলী। তারপরে আমি বললাম ঠিক আছে। তারপর আমরা 5টা টিকিট কেটে নিলাম। তো টিকিটটা নিয়ে স্টেশনের দিকে যাচ্ছিলাম। তো গাইস তাহলে আমরা যেখানে পূর্বস্থলী ঘুরতে যাবো, তাহলে আমাদের বাইরে যে গাড়িটা আছে ওই গাড়িটা এখনও পার্কিং করা হয়নি। তো আমরা ফাঁকা জায়গায় থুয়ে এসেছিলাম, তো গাড়িটা পার্কিং করে আসি। আমি কেমন করে করতে যাবো? জায়গাটা পুরো সেই কেমন খেয়ে বললে হবে না। গাড়ি কোথায়? গাড়ি পার্কিং কোথায়? গাড়ি ওই গাড়ি রাখলে আমার গাড়ি দেখা গাড়ি কয়। তো গাইস আমাদের এই গাড়িটা এই ফাঁকা জায়গায় ছিল। তো এই বন্ধুরা গাড়িটা চালাচ্ছে আর আমরা পিছনে গিয়ে বসে পড়লাম। তো আমরা বেরিয়ে পড়লাম গাড়িটা পার্কিং করতে। তো সামনে দিকে একটা পার্কিংয়ের জায়গা আছে। তো আমরা গাড়ি থেকে নেমে ভিতরে গিয়ে জিজ্ঞাসা করলাম যে টোটো গাড়ি পার্কিং কত? ওরা বললো 40 টাকা। তারপর আমরা গাড়িটা এখানে পার্কিং করে এই দিক দিয়ে বন্ধুরা বলছে ওরা ফোন করছে। আমি বললাম ঠিক।
আমি বললাম ওদেরকে বলে দে গাড়ি পার্কিং করা হয়ে গেছে, আমরা যাচ্ছি। তো গাইস তারপর আমরা স্টেশনের ভিতরে ঢুকে গেলাম। তারপর স্টেশনের ভিতরে গিয়ে কিছুক্ষণ গিয়ে দেখি এরা আবার ভিডিও বানাচ্ছে। আমি বলছি কী ভিডিও বানাচ্ছি? তারপর আমি চুলটা একটু স্টাইল মেরে নিলাম। তো গাইস তারপর দেখো এ আসতে না আসতেই এরা আবার বাথরুম পেয়ে গেছে। তো ও বাথরুমে যাচ্ছে, আমি আর পিছনে পিছনে ক্যামেরা করতে করতে যাচ্ছি। ওকে বললাম তুই বাথরুম করাই, আমি একটু এদের কাছে দাঁড়াই। এরা দেখি ছবি তুলছে। তারপর গাইস ও আবার চলে আসলো। তারপর ও আর আমি ঘুরতে বেরিয়ে গেলাম। আবহাওয়াটা দেখো শুধু, পুরো আজকে পুরো সেই আবহাওয়া। তো গাইস দেখো এরা 3 বন্ধু আবার রেস করছে কে আগে জিততে পারে। তো গাইস দেখো এই বন্ধুটা ফার্স্টে এসেছে, তো এ ফার্স্ট হয়েছে। তো গাইস আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, আমার ট্রেন আসবে 3 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। তো গাইস ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে। তো গাইস আমরা ট্রেনে উঠে পড়েছি। তো আমরা আছি গেটের ধারে। তো গেটের ধারে হাওয়াটা পুরো সেই লাগছে। তো আমি ওকে জিজ্ঞাসা করছি হাওয়াটা কেমন লাগছে? ও বলছে হাওয়াটা সেই লাগছে। তারপর আমরা দুজন ক্যামেরার দিকে একটু ভালোভাবে তাকাতে লাগলাম। তারপর এ দেখি ভিডিও। समझ लो तुम शायद मेरे ख्याल में तुम एक दिन मिलो मुझे कहीं पे गुम शायद दिल का दरिया मेरा हृदय। তো গাইস আমাদের স্টেশন চলে এসেছে। তো এবার আমরা ট্রেন থেকে নামবো। তো ট্রেন থেকে নেমে আমি একটু চুলটা স্টাইল মারতে মারতে এইদিকে গিয়ে এই চেয়ারে গিয়ে একটু বসলাম। তারপর আমি ওকে জিজ্ঞাসা করছি বল পূর্বস্থলী স্টেশনে কেমন লাগছে? ও বলছে সেই লাগছে। তারপর আমরা বসতে বসতে দেখি একটা ট্রেন আসছে। তো গাইস ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।